তো আমরা হচ্ছে ইউজার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন এবং রেজিস্ট্রেশন করতে পারে, সেই জিনিসটা আমরা করে ফেলছি। এখন হচ্ছে আমরা ইউজার গুগল এবং গিটহাব দিয়ে লগ ইন করতে পারবে, সেই জিনিসটা হচ্ছে আমরা করে ফেলবো। তো তার জন্য হচ্ছে আমরা আমাদের জিনিসটা রেডি করে রাখছি, গুগল লগ ইন এবং হচ্ছে গিটহাব লগ ইন। জাস্ট হচ্ছে আমরা এগুলাকে কল করে দিলেই হয়ে যাবে। তো আমরা হচ্ছে এগুলো আছে আমাদের কোন জায়গায়, রাইট সাইডের মধ্যে আছে স্যার। আমরা রাইট সাইডের মধ্যে যাব, আমাদের রাইট সাইডটাকে খুঁজে বের করব। এখান থেকে আমরা দেখি রাইট সাইড, আমরা রাইট সাইডে গেলাম। তো এইখান থেকে হচ্ছে আমাদের কোথায় কি আছে, লগ ইন উইথ হচ্ছে গুগল, আর হচ্ছে আমরা বাটনের মধ্যে হচ্ছে একটা হ্যান্ডলার অ্যাড করে দিতে পারি অন ক্লিক দিয়ে। অন ক্লিক দিলেও দেন হচ্ছে আমরা এখান থেকে হ্যান্ডেল হচ্ছে গুগল লগ ইন, আমরা এটা দিলাম গুগল লগ ইন। এটা দিয়ে আমরা এটাকে কপি করলাম, কপি করে হচ্ছে আমরা এইটাকে এইখানে পেস্ট করে দিলাম, দেন হচ্ছে পেস্ট করে দিব। তারপর হচ্ছে এটা থেকে আপাতত কোনো প্যারামিটার নিচ্ছে না। তো দেন আমরা এখন যেই কাজটা করব, দুইটার জন্য দুইটা আমরা রেডি করে ফেলি। আরেকটা হচ্ছে গিটহাবের, তো এটা দিলাম হচ্ছে অন ক্লিক দিব। অন ক্লিক হচ্ছে আমাদের হ্যান্ডেল, এটার নাম দিব গিটহাব। তো গিটহাব লগ ইন এটাকেও আমরা কপি করে দেন হচ্ছে দুইটার জন্য আমরা দুইটা হচ্ছে হ্যান্ডলার অ্যাড করে দিব। তো হ্যান্ডলার অ্যাড করার পর এটাও হচ্ছে আপাতত কোনো প্যারামিটার নিচ্ছে না। দেন হচ্ছে এখান থেকে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এখন আমাদেরকে এখানে ইউজ করার জন্য আমাদের অলরেডি কিন্তু জিনিসগুলো রেডি আছে। সো আমরা হচ্ছে এখান থেকে গিটহাব লগ ইন, এটাকে হচ্ছে গিটহাব আর গুগল লগ ইন এটাকে কপি করব, আর হচ্ছে এটাকেও কপি করব। কপি করে আমরা হচ্ছে এখানে আগে হচ্ছে এদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তো এটা যেহেতু আমাদের কনটেক্সট এপিআই, সো আমরা হচ্ছে এটাকে নিয়ে আসার জন্য এখানে এটাকে অলরেডি মানে ডিস্ট্রাকচারিং করে ফেলবো। তো ডিস্ট্রাকচারিং করে আমরা দেন এখান থেকে নিব হচ্ছে ইউজ কনটেক্সট। তো ইউজ কনটেক্সটটাকে হচ্ছে আমরা অথ অথ হচ্ছে অথ অথ কনটেক্সট এটা থেকে আমরা নিয়ে আসব। তো এটা আনলাম, আনার পরে হচ্ছে এখন এটাকে কল করে দিব। এখানে হচ্ছে জাস্ট গিটহাব লগ ইন, সরি এটা গিটহাব না, এটা হচ্ছে গুগল লগ ইন। তাহলে গুগল লগ ইন এটাকে কল করে দিব। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে গিটহাব লগ ইন এটাকে হচ্ছে কল করে দিলেই হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা এতটুকু যদি দেখি, এখন দেখি গুগল দিয়ে আমাদের লগ ইন হয় কি না। তো এটা দেখার জন্য আমরা হচ্ছে আমরা এখান থেকে চাইলে কনসোল লগ করেও দেখতে পারি। আচ্ছা, আমরা আগে দেখি আমাদের এটা লগ ইন হচ্ছে কি না। এখন আমাদের অলরেডি এগুলো রেডি আছে, তো আমরা যদি গুগলে ক্লিক দিই তাহলে গুগলের পপ আপ চলে আসছে। তার মানে এখন যদি আমরা গুগলের এগুলা দিই তাহলে হচ্ছে এখন হচ্ছে এটা লগ ইন হয়ে যাবে। কন্টিনিউ দিলে এটা লগ ইন হচ্ছে। তারপর আমরা হচ্ছে গিটহাব দিয়ে যদি দিতে চাই তাহলে আমাদের গিটহাব দিয়েও সেম জিনিসটাই আসবে। পপ আপটা আমরা যদি করি, অ্যাকসেপ্ট করি, তাহলে এটা কাজ হয়ে গেছে। তাহলে আমাদের মোটামুটি লগ ইনের কাজ হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা করব, সাইন আউটের জন্য একটা জিনিস বানায় রাখতে পারি। আমরা সাইন আউটটা যেহেতু জোর করে করাই দিব, তো সেই জন্য হচ্ছে সাইন আউটেরটাও আমরা করে ফেলি। লগ আউট বা সাইন আউট দিলাম, লগ আউট দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা কনস্ট্যান্ট দিব, কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে আমরা এখান থেকে নাম দিলাম, সাইন আউট দিব না, আমরা দিব লগ আউট, লগ আউট। দেন এখান থেকে লগ আউট থেকে আমরা দিব হচ্ছে আপাতত কোনো প্যারামিটার নিচ্ছে না, সে শুধু অথ নিলেই হ্যাপি। তো আমরা হচ্ছে আচ্ছা, লগ আউটের জন্য তো আমরা অলরেডি এখানে বানিয়ে রাখছি, তো আমাদের এটা আর আপাতত প্রয়োজন নাই। এটা হচ্ছে আমাদের কল করে দিলেই কাজ হয়ে যাবে। তো এটা কল করার কাজটা আমরা পরে করি, তার আগে হচ্ছে আমরা এখানে মেন আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করে ফেলি ইউজারকে অবজার্ভ করার জন্য। তো আমরা সেই কাজটা করে ফেলবো ইউজ ইফেক্ট দিয়ে। ইউজ ইফেক্টের মধ্যে আপাতত কোনো ডিপেন্ডেন্সি থাকবে না, আমরা হচ্ছে এটাকে এভাবে দিয়ে এটাকে হচ্ছে আমরা এর মধ্যে করব। তো এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে সাবস্ক্রাইব। দেন হচ্ছে এটা থেকে আমরা স্টেট অথ স্টেট চেঞ্জ এরকম একটা কিছু আছে। সো আমরা অথ স্টেট চেঞ্জ এটাকে হচ্ছে আমরা নিয়ে নিব স্টেট চেঞ্জ প্রথমটাই আমাদের। তাহলে এটাকে নিলাম, সে হচ্ছে কি নিবে, একটা অথ নিবে, আর হচ্ছে সে একটা আমরা এইখান থেকে কারেন্ট ইউজার, সে একটা হচ্ছে
কলব্যাক ফাংশন নিবে, দেন আমরা এখান থেকে হচ্ছে ফাংশনটাকে দিয়ে দিলাম। তো এখন আমরা যে জিনিসটা করব, চাইলে এখানে কি ঘটনা ঘটতেছে এগুলো দেখতেও পারি আমরা অবজার্ভ করে, কনসোল ডট লগ দিয়ে হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে ইউজার অবজার্ভ অবজার্ভিং দিলাম, আর হচ্ছে আমরা কারেন্ট ইউজারটাকে এখানে দেখে ফেলতে পারি। তো এখানে আমরা আরেকটা জিনিস করব, কারেন্ট ইউজারকে আমরা সেট ইউজারের মধ্যে হচ্ছে ইউজারের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে সেট করে দিতে পারি। তো কারেন্ট ইউজার এটাকে আমরা দিয়ে দিলাম। আর এর পাশাপাশি হচ্ছে যদি কারেন্ট ইউজার ডিসকানেক্ট হয়ে যায় তখন আমরা হচ্ছে তার থেকে যে জিনিসটা করব, আমরা এখান থেকে রিটার্ন করে দিব, হচ্ছে রিটার্ন দিয়ে কলব্যাক ফাংশন দিব, দেন হচ্ছে এখান থেকে আমরা আনসাবস্ক্রাইব যেটা আছে আনসাবস্ক্রাইবকে আমরা হচ্ছে কল করে দিব। তো এখন এই জিনিসটা হয়েছে, এখন হচ্ছে এখানে আমাদের যে জিনিসটা ঘুরতেছে আমাদের ইউজারের মধ্যে হচ্ছে জিনিসটা সেট হয়ে যাচ্ছে। এখন সেখান থেকে হচ্ছে আমরা চাইলে বিভিন্ন জায়গায় এগুলা দেখাইতে পারি। তো আমরা লগ আউটের কাজটাও করে ফেলবো, সেটা হচ্ছে আমরা যদি আমাদের রাইট সাইডেই যদি যাই, আর রাইট সাইডে না আমাদের ন্যাপবারে যেতে হবে, তাহলে আমাদের ন্যাপবারের যদি যাই এখান থেকে হচ্ছে আমরা একটা জিনিস দেখব। তো এই জিনিসটা হচ্ছে কখন দেখাবে, এই জিনিসটা দেখাবে যখন ইউজার থাকবে। তো আমরা এটাকে চাইলে হচ্ছে এখান থেকে এটাকে আমরা একটা কপি করে নিতে পারি, এটাকে একটা কপি করেও নিতে পারি, অথবা আমরা জাস্ট হচ্ছে একটা বাটনও ক্রিয়েট করতে পারি। তো এখান থেকে এতটুকু নিলে হবে, লিঙ্কটা নিলাম না আর কি। তো এটাকে আমি কপি করলাম, কপি করে হচ্ছে আমি আরেকটা ডিভ নিব, নিয়ে সেখানে এটা পেস্ট করে দিলাম। তো এটাকে আমি লগ ইন না, এটাকে দিব হচ্ছে আমি লগ আউট দিলাম। আর হচ্ছে এখানে আমাদের যে জিনিসটা হবে, এখানে একটা হ্যান্ডেল থাকবে। তো হ্যান্ডেল অন ক্লিক দিব, দেন হচ্ছে এখান থেকে হ্যান্ডেল লগ আউট আমরা দিব, হ্যান্ডেল লগ আউট দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা যে জিনিসটা করব, এখান থেকে হচ্ছে কপি করে আমরা এখান থেকে এটাকে সেট করে এটা ইউজ করার ট্রাই করব। তো এখান থেকে কনস্ট্যান্ট দিলাম, কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে আমরা হ্যান্ডেলটাকে এখানে সেট করে দিয়ে এখান থেকে যে জিনিসটা করবে সে এখান থেকে আমরা হচ্ছে লগ আউটকে কল করব। তো লগ আউট এখনও আসে নাই, আমরা নিয়ে আসতেছি একটু পর। দেন হচ্ছে আপাতত হচ্ছে আমরা আচ্ছা এটা নিয়ে আসি। তো এটা নিয়ে আসার জন্য হচ্ছে আমাদেরকে ফার্স্টে এই কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে আমরা লগ আউট এটাকে নিয়ে আসবো, আর হচ্ছে কি নিয়ে আসবো, আর হচ্ছে ইউজারকে নিয়ে আসবো। তো এটাকে নিয়ে আসার জন্য আমরা ইউজ কনটেক্সট এটাকে নিব, দেন হচ্ছে অথ কনটেক্সট এটাকে নিব। তো এটাকে নিলে হচ্ছে সে চলে আসবে। আর হ্যান্ডেল লগ আউটের মধ্যে আমরা হচ্ছে লগ আউটকে হচ্ছে কল করে দিব। তো লগ আউটকে কল করলে সে লগ আউট হয়ে যাবে। আর এখানে আমরা যে জিনিসটা করব, আমরা এখন যদি এটাকে দেখতে যাই এখন তিনোটাকে দেখব। তো আমরা তো তিনোটাকে চাচ্ছি না, লগ আউট যখন লগ ইন ইউজার থাকবে তখন হচ্ছে লগ আউট দেখাবে, আর যখন থাকবে না তখন হচ্ছে এই জিনিসটা দেখাবে। তো এই জিনিসটাকে আমরা চাইলেই হচ্ছে একটু কন্ডিশনাল মানে র্যান্ডারিংয়ের মধ্যেও রাখতে পারি। তো সেই জন্য হচ্ছে এটাকে আমি কাট করে আমি কয়েকভাবে এটাকে রাখতে পারি। তো কাট করে আমরা বললাম ইউজার যদি থাকে, এটা হচ্ছে আমি এভাবেও দিতে পারি, ইউজার যদি থাকে তাহলে তুমি এই জিনিসটা করো, আর যদি না থাকে তাহলে তুমি এই জিনিসটা করবা। তো এই জিনিসটা করার জন্য আমরা এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে একটু ঝামেলা করতেছে কেন, আমরা যদি একটু দেখি। আচ্ছা আমরা এটাকে ডিভ না, আমরা এটাকে একটা ফ্রেগমেন্টের মধ্যে রাখতে পারি। তো ফ্রেগমেন্টের মধ্যে রাখি। আচ্ছা সরি, এখানে মূলত সমস্যা হয়েছে কি, আমরা কপি কাট করার সময় এখানে একটা ঝামেলা হয়ে গেছে, এই যে এটা। তাহলে এটাকে আমি ধরে এখানে নিয়ে আসি, এখন আর কান্নাকাটি নাই। এখন যদি আমরা এটাকে সেভ দিয়ে এখন দেখি কি অবস্থা, এখন হচ্ছে ইউজার লগ ইন অবস্থা আছে, তার তখন হচ্ছে লগ আউটটা দেখাচ্ছে। আমরা যদি এখন এটাকে বাদ দিয়ে দিই তখন হচ্ছে লগ ইন, আর মানে এখন ইউজার লগ ইন অবস্থায় নাই। তো এটা আরেকটু বোঝার জন্য এটাকে হচ্ছে আমরা যখন ইউজার লগ ইন থাকবে এটা তার প্রয়োজন না, এটাকে আমরা উড়াই দিতে পারবো। তো এটাকে উড়াই দেওয়ার জন্য আমরা হচ্ছে কোথায় যাব, আমাদের রাইট সাইডে যাব, এটা আছে রাইট সাইডের মধ্যে। তো আমরা এখানে টোটাল ডিপটাকে বলে দিব, এই ডিপটাকে বলে দিব হচ্ছে এভাবে ধরে
আমরা এখানে এভাবে বলতে পারি, অথবা হচ্ছে টোটাল ডিবের মধ্যে যে ক্লাস আছে ক্লাসের মধ্যেও জিনিসটাকে বলতে পারি। তো আমরা যেহেতু আগেরটা ওই সিস্টেমে করছি, এটাকে আমরা ক্লাস সিস্টেমেই করি। তো এটাকে ক্লাস সিস্টেমে করার জন্য এটাকে আমি আপাতত কাট করে নিব। আরে কাট হয় না কেন? তো এটাকে আমি কাট করে নিলাম, নিয়ে এটাকে হচ্ছে ডাইনামিক করার জন্য আমাকে ফার্স্টে এই জিনিসটা করতে হবে। আর এরপরে হচ্ছে আমাকে আর যেগুলো কপি পেস্ট করছি এগুলো আপাতত দিয়ে দিলাম। দেন আমাকে যে জিনিসটা করতে হবে, আমাকে ডাইনামিকভাবে হচ্ছে ইউজারকে নিতে হবে। ইউজারকে এখনও নিই নেই, তো ইউজারকে আমি নিব, সমস্যা নাই। ইউজার, এখানে হচ্ছে ইউজার যদি থাকে তখন হচ্ছে আমরা এটাকে হিডেন করে দেব। ঠিক আছে, এটাকে হিডেন করে দেব। তো এটা থাকলো। আর ইউজারকে এখানে আমরা যেহেতু আগে থেকে অনেকগুলা করছি, এটা থেকে আমরা জাস্ট দিয়ে দিব। এখন যদি আমরা এটাকে দেখতে যাই, এখন হচ্ছে ইউজার নাই। এখন সাপোজ আমরা হচ্ছে গুগল দিয়ে লগ ইন করে ফেলার পরে আমরা কি দেখি লগ ইন হয়েছে, তাহলে এই জিনিসটাও চলে গেছে, আমাদের লগ আউটটাও চলে আসছে। তাহলে মোটামুটি আমাদের এই জিনিসটা হয়ে গেল। আরও কিছু জিনিস আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে করব। এই ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রেখে দিলাম।